আজকে আমার এই ভিডিওটা যে ওপেন করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, টাইমলাইনে রেখে দিবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সামান্য আমি কয়টা কথা বলবো, সেই কথাগুলো আপনারা শুনবেন। আর আমার এই ভিডিওটা যার সামনে পড়বো একটু শেয়ার করে দিবেন। ভাই, শেয়ার করতে কি পয়সা লাগে না। আমার এই ভিডিওটা যেন উপর লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারে, এমনভাবে একটু শেয়ার করে দেন। হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই। বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা সরকার ছিল, বাংলার জনগণ অনেকে বলে যে উনি খুনি খুনি, এইটা মার্ডার। হ্যাঁ, ওনার নামে কত মামলা। উনি যে সরকার ছিল, দেশের জন্য কাজ মোটামুটি করছে, যাই করছে মোটামুটি করছে, খারাপ কিছু করে নাই। আচ্ছা, যাই হোক, উনি যে সত্যিকার অর্থে একজন মানে প্রফেশনাল কিলার খুনি, সেটাও আবার এই হাদিকে হত্যা করে উনি প্রমাণ করে দিলেন যে উনি আসলে একজন খুনি। ওনার দলের লোক কর্মী খুন মার্ডার করা ছাড়া ওনাদের ভালো লাগে না, ওনাদের রাতে ঘুম হয় না। আজকে হাদিকে তার প্রাণ নিয়ে এটা প্রমাণ করে দিল, সারা বাংলার জনগণকে উনি প্রমাণ করে দিল যে উনি দলের লোক এবং কর্মী, এবং কি উনি নিজে একজন খুনি। উনি আবার প্রমাণ করে দিল। এই খুন করে উনি ওই ওই ফয়সাল আবার সে ইন্ডিয়াতে গিয়া পলাইল। কারণ হাসিনা ইন্ডিয়ায়, খুনি তো ইন্ডিয়ায় যাবে। আজকে বাংলাদেশের মধ্যে যে একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে গেল হাসিনা, এটা কি শান্ত করতে পারবো? কখনোই না। হাদি, ওর বয়স কয়দিন হয়েছে? কয়দিন হয়েছে ওর বয়স? একটা বাচ্চা আছে 8 মাসের বাচ্চাটা, আজকে ওকে নৃশংসভাবে হত্যা করা হলো। আজকে ওর জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজায় উপস্থিত। বঙ্গবন্ধু তো হাসিনার পিতা, ওনার জানাজায় কয়জন মানুষ হয়েছিল? আমার প্রশ্ন দেশবাসীর কাছে, আমার প্রশ্ন। উনিও তো দেশের জন্য লড়ছেন, আজকে হাদিও লড়ছেন এই দেশের জন্য। উনি লড়ছে পাকিস্তানের বিরুদ্ধে, আর হাদি লড়ছে শেখ হাসিনার বিরুদ্ধে। আমি কালকে বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তুমি খুন করছো, তুমি গুলি করছো পিছন থেকে। আরে বেটা, বাপের বেটা সামনে থেকে গুলি কর, বাপের বেটা সামনে থেকে গুলি কর, পিছন থেকে গুলি করছিস কে? আজকে একটা হাদি তোরা গুলি করছস, হাজার হাজার লক্ষ লক্ষ হাদি প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে জন্ম নেবে। একটা হাদিকে তোরা খুন করছস, তোর তো জন্মেরও ঠিক নেই। তোর তো জন্ম হয়েছে, সে জন্মেরও ঠিক নেই। তুই যে হাদির মতো একটা ছেলেকে তোরা খুন করছস। আমি ফয়সালের বাবাকে প্রশ্ন করি, তুমি কেমন পিতা যে তুমি এমন একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিলা? এই বাংলার জনগণকে দেখাই দিলা যে তুমি একটা কুলাঙ্গার পিতা। তোমার সন্তান একজন কুলাঙ্গার, তোমার তোমার স্ত্রীর গর্ভে একজন কুলাঙ্গার ধারণ করছে বাংলার জমিনে। তুমি পয়দা দিছ, জন্ম দিছ। তুমি কেমন কুলাঙ্গার বাবার কুলাঙ্গার সন্তান তোমরা? হ্যাঁ, স্বাধীন বাংলাদেশে একজন স্বাধীন নাগরিক শান্তভাবে সুষ্ঠুভাবে পথ চলাচল করতে পারবে না। তার পথ চলাতে তার বিঘ্ন ঘটাতে হবে, তাকে গুলি করে হত্যা করতে হবে। তুমি কেমন সন্তান জন্ম দিছ? আরে বেটা, কয়টা হাদি তোরা গুলি করে হত্যা করবি? তোরা কয়টা হাদি, কয়টা শরীফ ওসমান হাদি তোরা গুলি করে হত্যা করবি? হাজার হাজার লক্ষ লক্ষ হাদি প্রত্যেকটা ঘরে ঘরে আছে। দেখোস নাই জানাজার নামাজে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি জড়ো হয়ে গেছে? জানাজার নামাজে কয়টা হাদি তোরা গুলি করে হত্যা করবি? তোদের পিঠে চামড়া থাকবে না, চামড়া তুলে ফেলা হবে। যে পর্যন্ত এই হাদি হত্যার বিচার না হবে, এই পর্যন্ত আমার কথা চলবে। আমি এই কথা বলবই যে হাদি হত্যার বিচার চাই। যতদিন পর্যন্ত এই খুনিদের বিচার না হবে, ততদিন পর্যন্ত আমার কথা চলবে। আমার কথা কেউ থামাতে পারবে না। আমার কথা থামাতে হলে হাদির মতো আমাকে গুলি করে হত্যা করতে হবে। তাছাড়া আমার কথা কেউ থামাতে পারবে না, আমি কথা বলবই।
100%, 100% কথা বলবো। পারলে সামনে থেকে গুলি করে দেখা বেটা, পিছন থেকে গুলি করস কাপুরুষের মতো বেটা, পালিয়ে যাস, গুলি করে সামনে খাড়া বেটা, উপস্থিত সামনে খাড়ায় থাক। যতদিন পর্যন্ত হাদির হত্যার বিচার না হবে, যতদিন পর্যন্ত এই কুলাঙ্গারকে বাইরে থেকে টেনে হেসড়ে বাংলার জমিনে এনে বিচার না করা হবে, এ পর্যন্ত আমার এই কথা চলবে। খুনিদের বিচার এই বাংলার জমিনেই হবে ইনশাল্লাহ।